আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আর আপনার দোয়া আমি নিজেও ভালো আছি আলহামদুলিল্লাহ। আসলে মাঝে মাঝে দেখি যে কিছু লোকের কথার বাণী থাকে যে তোমার ধৈর্য নাই, কিবা তোমাদের ধৈর্য নাই। ঠিক আছে, এই জিনিসটা আসলে সম্পূর্ণরূপে হয়তো ভুল হতে পারে, কারণ ওরা কখনো কল্পনাই করতে পারে না যে একটা প্রবাসীর কতটুক ধৈর্য আছে, কত পরিমাণ ধৈর্য ধরতে পারে, এবং কত পরিমাণ আল্লাহ তাআলার প্রতি সহানুভূতি হয়, যে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখতে পারে। এই জিনিসগুলো আসলে তাদের কল্পনা তো আসে না। দেখেন, একটা প্রবাসী তার সফলতার পিছনে ফার্স্ট লক্ষ্য হচ্ছে তার ধৈর্য, এবং ভালো মন্দ সব কিছু মানিয়ে নেওয়ার পর একটা প্রবাসীর লাইফে সফলতা আসে। আসলে প্রবাস লাইফটা আসলে যে কেমন, সেটা যারা প্রবাসী আছে তারাই শুধু বলতে পারবে। আর যারা প্রবাস জীবনে কখনো পাও রাখেনি, তারা কখনো বলতে পারবে না একটা প্রবাসীর কত পরিমাণ ধৈর্য থাকে এবং কত পরিমাণ তারা সহ্য করতে পারে। আসলে একটা জিনিস সবসময় আমরা বিশ্বাস রাখতে হবে, ধৈর্য এবং সহ্য, এই দুইটা জিনিস যদি আপনি স্ট্রং থাকতে পারেন, তাহলে নিশ্চয় আপনার একটা না একটা সময় সফলতা আসবেই। কারণ ধৈর্য যদি থাকে, পৃথিবীর কে কি বলল আপনাকে সেদিকে না তাকিয়ে আপনি আপনার গতিতে এগিয়ে যান, বা আপনার আপনার ভালোটা ফলো করে আল্লাহ তাআলাকে খুশি করার লক্ষ্যে আপনি অগ্রসর হন, দেখবেন নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনাকে দিবে। এটা হচ্ছে যে ধৈর্যের একটা পরিচয়। আর সহ্য জিনিসটা সেম ব্যাপারে, যে কেউ আপনাকে কিছু বললো, কে আপনি কি কিছু করলো না করলো, এটা আপনার দেখার বিষয় না। অলরেডি আপনার দেখার বিষয় একটাই, যে আপনি যাহা করেন ভালোর জন্য করেন, যাহা করেন আল্লাহ তাআলাকে খুশি করানোর জন্য করেন। ঠিক আছে, তো এইভাবে যদি এগিয়ে যেতে পারেন তাহলে নিশ্চয়ই সফলতা আসবে। আর এটা এটা সর্বোচ্চটা পারে যারা প্রবাসী তারা। কারণ একটা প্রবাসী 8 ঘন্টা কিংবা 10 ঘন্টা ডিউটি করে বাসায় ফেরার পর যখন রান্না করতে যায়, তখন যে কত পরিমাণ বিরক্তি আসে, এটা ভাষায় প্রকাশ করার মতো না। তারপরও ধৈর্য ধরে সহ্য করে রান্নাবান্না করে তাদের জীবন চলে, এবং তারা প্রবাস লাইফে কষ্ট করে। আর এই সমস্ত মানুষগুলোকে যখন আমরা ধৈর্যের পরিচয় দিতে শিখাই এবং সহ্য করতে বলি, আমাদের কাছে মনে হয় অত্যন্ত লজ্জার ব্যাপার এটা। কারণ প্রত্যেকটা প্রবাসী তার জীবনের গল্পের পিছনে ফার্স্ট অবদান ধৈর্য এবং সহ্য। তো ভিডিওটা যে যেখান থেকে দেখেন নিশ্চয়ই শেয়ার করবেন, আর আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে জাকারিয়া রিয়াদ। তো আমি আজকের এই টপিকটা এই কারণে বলার, দেখি বিভিন্ন সময় বলতে চাই যে প্রবাস জীবনে বহুত ভালো সময় কাটে, যারা প্রবাসে আছে তারা বহুত ভালো আছে। আরে ভাই, ভালো থাকার পিছনের কারণটা কি একটু দেখছেন? যে ছেলে জীবনে দেশও একটা কথা পড়ার আগেই তার প্রতিবাদ হতো, সেই ছেলে সৌদি আরব এবং বিভিন্ন কান্ট্রিতে এসে প্রবাস জীবনে কাউকে কোনো কিছু না বলিয়ে জীবনের সাথে যুদ্ধ করেই তার জীবনটাকে পরিপূর্ণ লক্ষ্যে পৌঁছানোর জন্য কাজ করে যাচ্ছে, এবং সব কিছু মেনটেন করে তার ফ্যামিলিকে সুন্দর রাখার জন্য, মা বাবাকে সুখে শান্তিতে হয়তো পৃথিবী থেকে বিদায় দেওয়ার জন্য অনেক কষ্ট করে। আর এই কষ্টের মানুষগুলোকে যখন বলেন যে ধৈর্য ধরেন, এই ব্যাপারগুলো আসলে খুব দুঃখজনক। তো আশা করি ভিডিওটা যে যেখান থেকে দেখছেন, আমার কথাগুলা নিশ্চয়ই বুঝতে পারছেন। এই সমস্ত কথাবার্তা যারা প্রবাসীদের সাথে বলে, তাদের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা এই সমস্ত সূত্র প্রবাসীদেরকে শিখেন না। প্রবাসীরা বহুত সূত্র শেষ করে তারপরে প্রবাস জীবনে আসে। আমার মনে হয় প্রত্যেকটা প্রবাসী তার জীবনের অঙ্ক মিলাইতে যাইয়া অঙ্কর ওই যে
অঙ্কের যে একটা হর থাকে, অঙ্কের হর নিচে থাকে, সেই হর পর্যন্ত তারা দেখা শেষ হয়ে গেছে। আপনারা তো অলরেডি দেশে থেকে হয়তো দুধের যে স্বর সেটা দুধের উপরে থাকে, সেটাই দেখেন। প্রত্যেকটা প্রবাসী অঙ্কের যেই স্বর সেটা পর্যন্ত দেখা শেষ। অর্থাৎ তাদেরকে আর অঙ্ক শিখেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য সবসময় শুভকামনা থাকবে। আল্লাহ হাফেজ।